তাহলে হবে না। স্টার্ট করে দিলাম স্যার। কারণ এটা আমার নিজস্ব এই মিটিং আইডি, মানে এই মিটিং আইডিটা প্রতিদিন কাজ করবে। ঠিক আছে, ওকে। তাহলে কি পেলাম স্যার? সিআই ইকুয়ালস টু 6। তাহলে আমাদের বড় যে একটা যে আমরা লিনিয়ার কম্বিনেশন নিয়েছিলাম না, খেয়াল করে দেখো, বড় একটা লিনিয়ার কম্বিনেশন বি এর সবকটা এলিমেন্টে, ওখান থেকে সি পার্টটা 0 করে দেবো। দেখো তাহলে এটা কি ইমপ্লাই করে, দেখো বি এর সময় যেটা লিখেছিলাম আমরা, লিখি সামেশন অফ i ইকুয়ালস টু 1 to r আলফা, দেখো এ আই আলফা i প্লাস সামেশন অফ i ইকুয়ালস টু 1 to s bi বিটা i প্লাস সামেশন অফ, এখানে দেখো 0 সবকটা i ইকুয়ালস টু 1 to t গামা i ইকুয়ালস টু 0। তাহলে এই পার্টটা পুরো 0 হয়ে গেল তো? হ্যাঁ হ্যাঁ হ্যালো, তাহলে এই পার্টটা 0। তাহলে কি অ্যাকচুয়ালি তখন পড়ে থাকলো কি এইটা? তখন অ্যাকচুয়ালি পড়ে থাকলো কি, দ্যাট ইমপ্লাইজ অ্যাকচুয়ালি তখন পড়ে থাকলো r equals to i equals to 1 to r ai alpha I plus I equals to 1 to s bi beta I equals to 0। দেখো আলফা আর বিটা আই দিয়ে কার বেসিস হয়? দেখো ইউ এর আলফা বেসিস হয় 1 স্যার। আলফা 2 আলফা আর বা বিটা 1 বিটা 2 আপ টু কি বিটা s বেসিস অফ কি অফ ইউ। তাহলে কি এখান থেকে কি বলা যায়? ai ইকুয়ালস টু 0, কারণ একটা লিনিয়ার কম্বিনেশন এই বেসিসের, সেটা হচ্ছে 0 দিচ্ছে, অ্যান্ড bi ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে কি পেলাম? তাহলে ai ইকুয়ালস টু 0, bi ইকুয়ালস টু 0 অ্যান্ড ci ইকুয়ালস টু 0। তাহলে কি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো b is linearly বোঝা গেল? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমরা পেয়ে গেল। নেক্সট চলো, ওকে ঠিক আছে। তাহলে বিটা ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, গুড। আরেকটা এবার শুধু কি চাই, শুধু এবার চাই যে আরেকটা জিনিস চাই, টু প্রুভ। আরেকটা কি প্রুভ করব? u প্লাস w ইজ এ স্প্যান অফ b। ঠিক আছে, লেট x বিলংস টু u প্লাস 2। ঠিক আছে, চলবে? হ্যাঁ স্যার, আপনার স্টুডেন্ট যারা জয়েন করেছিল তারা এইসব দেখে মনে হয় ডিসাইড করে নিয়েছে ম্যাথ তো নিবই না আর। তারা এসব কিছুই বোঝেনি, তারা আমায় ক্লাসে জিজ্ঞেস করছে কি পড়াচ্ছিল স্যার, বলো স্যার। ক্লাস 10 এর বাচ্চা সব। স্যার ক্লাস 10 এর স্টুডেন্টদেরকে শিখালে এটা শিখে দিতে পারবে আশা করি, কারণ কোনো লিঙ্ক নেই তো শিখিয়ে এটার। দিতে পারবো, আমাকে টাইম হ্যাঁ লাগে। দেখো সেটাই। অ্যাকচুয়ালি তুমি যদি শিখতে পারো তো ক্লাস 10 এর বাচ্চারা শিখতে পারে। মানে আমি তোমাকে ওরকম লেভেল বলছি না, এমন কিছুই না। একটু জাস্ট টাইম নিয়ে বলতে হবে, একটু মজা করে জিনিসটা বলতে হবে। আমাদের ইন্ডিয়ান সিস্টেমে এটাই প্রবলেম স্যার, মজা করে শেখানো হয় না, সব শেখানো হয় যেন ইনফরমেটিভ ওয়েতে। আকবর 1963-তে এই করেছিল, ভাই 1963-তে করেছিল আমার জানার দরকার নেই, আকবর এটা করেছিল মেনে নিলাম। এই মানে হ্যাঁ, বস গল্প আকারে লেখো, আমি থরি না জেনে কি করবো আকবর কি করেছিল।
রাখবা দাদু, আমার দাদু তো নিশ্চয়ই না। ঠিক আছে, তাহলে কি এক্সটা কি বলছি এর মধ্যে। সো তাহলে কি x equals to u plus w for some u belongs to u and w belongs to w, তাই তো? আবার দেখো u can be written as I equals to, দেখো ইউটা কোথায়, ইউ এর মধ্যে আছে, তাহলে কি সেটা তখন এদের দিয়ে লেখা যাবে 1 to n a না pi আলফা and r, এটা I equals to 1 to s qi beta I for some pi comma qi belongs to q r, লেখা যাবে? তুমি কি বলো, শেষে লেখা যাবে আপনি ইউটা? আর এন এস ইউজ করলেন। হ্যাঁ দেখো আর পর্যন্তই আছে, এস পর্যন্তই আছে না বিটাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। দেখো তুমি যদি এক্সপ্লিসিটলি লেখো অনেক বড় হবে, আমি ছোট করার চেষ্টা করছি। ঠিক আছে, আর দেখো তাহলে ভি, তাহলে ডাব্লুটা তাহলে কি হবে, ইকুয়ালস টু আই ইকুয়ালস টু 1 টু n আর পি কিউ লিখেছি, তাহলে কি এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড না এম আই আলফা প্লাস সাম আই ইকুয়ালস টু 1 টু টি, কেন ওর জন্য কি আলফা 1 আলফা 2 আলফা আলফার গামা 1 গামা 2 আপ টু গামা টি। ঠিক আছে, এন আই গামা আই ফর সাম এম আই কমা এন আই বিলংস টু, বোঝা গেল? স্মল ইউ আর ডাব্লিউ, তাই? হ্যাঁ তো এই যে এই ভদ্রলোক এ তো ইউ এর এলিমেন্ট, তাই এই ডাব্লুটা এটা, ও দাঁড়াও ওটাকে হ্যাঁ একটা বড় ডাব্লু দিই, হ্যাঁ, না আমার মাঝে মাঝে কনফিউজিং হয়ে এরকম। যায়। দেখো একটাকে ভাববে সেট আর একটা কি এলিমেন্ট, তো তাহলে তো 2 লাইনের অঙ্ক আর 2 লাইন আছে, 2 লাইন পরে মুক্তি। অ্যালফাবেট শেষ হয়ে যাচ্ছে স্যার। এই জন্য আমরা কি x1 x2 x2 আপ টু xn যত খুশি লিখতে পারি, আমাদের অ্যালফাবেট শেষ হয় না। ঠিক আছে, তাহলে কি ইউ প্লাস ডব্লিউ মানে এক্স ইকুয়ালস টু ইউ প্লাস ডব্লিউ, মানে কেটে দেখো অ্যাড করলে আই ইকুয়ালস টু 1 টু আর, আর এর ক্ষেত্রে দেখো এটা অ্যাড করতে হলে পি আই প্লাস এম আই ইন্টু আলফা আই প্লাস আই ইকুয়ালস টু 1 টু এস কিউ আই বিটা আই প্লাস আই ইকুয়ালস টু 1 টু টি এন আই টি আই, তাই না? তাহলে এটা কি, দিস ইজ বিলংস টু স্প্যান অফ বি, রাইট? কেনটা দেখো আলফাই বিটাই আর টিআই দিয়ে তৈরি, এদের লিনিয়ার কম্বিনেশন। কীর্তন বাবু ঠিক বলছি তো? ঠিক বলছেন স্যার। গুড, তার আগে বিলংস টু বি, তো তাহলে সেটা প্রুভ হয়ে গেল, কারণ টু প্রুভ এটা। তাহলে দেখো আমরা এক্স নিয়েছিলাম এখান থেকে, যেটা দেখছো এর ভিতরে আছে, তার মানে কি implies u plus w is a subset of span of, so এটা প্রুভ হয়েছে। এবার শুধু ডাইমেনশন পার্টটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, গল্প শেষ। ঠিক আছে।
কোথায় ডাইমেনশন পার্টটা আবার লিখছে নাও ডাইমেনশন অফ ইউ প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু কত দেখো আর প্লাস এস প্লাস টি তাই না এবার দেখো এর মধ্যে আমি কি কাজ করছি দেখো আর প্লাস টি নিচ্ছে একটা প্লাস এস একটা টি অ্যাড করছি তাদের সঙ্গে সঙ্গে তোমার টি মাইনাস করতে হবে না আর প্লাস টি কার ডাইমেনশন অফ ইউ এস প্লাস টি কার ডাইমেনশন অফ ডব্লিউ এটা কত ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ঠিক আছে কিষান বাবু প্রুভ হয়েছে হ্যাঁ স্যার। শান্তন শান্তন কেমন লাগছে প্রুফটা খুব বাজে আমাকে মারার ইচ্ছা হচ্ছে না না স্যার, আপনাকে দোষ দিয়ে লাভ নেই স্যার। সত্যি বিশ্বাস করো ভাই আমি কি করবো দোষ করো নয় কুমা সকলে তোমারই ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো না লোকে বলে আমি ঠিক আছে এবার চলে আসুন অ্যাসাইনমেন্টে ঠিক আছে এই অ্যাসাইনমেন্টটা কবে জমা দিতে হবে? অ্যাসাইনমেন্ট কি জমা দিতে হবে না না জমা দিতে হবে না, নিজেকে প্র্যাকটিস করতে বলেছে। আরে ঠিক আছে। মানে কোশ্চেন গুলো এখানকার মতোই ঠিক আছে ঠিক আছে। দেখো অ্যাসাইনমেন্টের প্রথম 3টে সাম ইজি ঠিক আছে প্রথমটা কি বলছে অ্যাসাইনমেন্ট 2 এর কথা বলছেন তো? অ্যাসাইনমেন্ট 1 এর কথা বলছি ও আচ্ছা, মানে যে 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 পেজটা দেওয়া আছে সেই স্কয়ার শিটে ম্যাডাম লিখেছে ঠিক আছে হ্যাঁ তো ওখানে সেখানে দুটোই আছে, অ্যাসাইনমেন্ট 1 আর অ্যাসাইনমেন্ট 2 একসাথে হ্যাঁ, দেওয়া হ্যাঁ, আছে তাই না হ্যাঁ 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 ঠিক আছে অ্যাসাইনমেন্ট 1 এ অত প্রবলেম নেই, 1 এর গুলো তো অ্যাসাইনমেন্ট সোজাই 1 এ আছে। কোনো প্রবলেম হওয়ার কথা না হ্যাঁ বিতান বাবু তুই আগে অ্যাসাইনমেন্টটা খুলবে তোমার দেখবে তোমার কোনটা প্রবলেম হয় তুমি সেটা আমার সাথে যোগাযোগ করবে ওকে স্যার। তোমার কোনটা প্রবলেম হয় তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে যে কোনটা তোমার প্রবলেম হচ্ছে ঠিক আছে ঠিক আছে। হুম ওকে এবার অ্যাসাইনমেন্ট 2 তে গিয়ে প্রথমে শেলডন অ্যাক্সেলারের বই থেকে কোশ্চেন দিয়েছে যেটা দেওয়া একদম ঠিক হয় যাও তো শেলডন অ্যাক্সেলারের কোশ্চেন গুলো দেখো সবকটাই আমাদের এই যে লাস্ট যে থিওরেমটা করলাম সেই লাস্ট থিওরেমের উপর বেস করে তাই না এই থিওরেমের বেস করে এই প্রবলেম গুলো আমি খুঁজে পাইনি এরকম। তোমাদের অ্যাক্সেলারের বইটা আছে না বইটা নেই কিন্তু পিডিএফ পুরোটা আছে, কিন্তু আমি খুঁজে পাইনি। ম্যাম ও আচ্ছা বলেছে হ্যাঁ বেশ, পিডিএফ তো পাওয়া যায় শেলডন অ্যাক্সেলারে হ্যাঁ বইটা খুব ভালো, লিনিয়ার মানে অ্যালজেব্রা পড়ে ডান বেশ, রাইট হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে লেখা আছে, কিন্তু এরকম কোনো মানে ম্যাম যে লিখেছে যে ওখান থেকে দিয়েছে কিন্তু খুঁজে পাইনি এক্সারসাইজ।
আচ্ছা, হ্যাঁ বেশ ভালো করে লেখা আছে, আমাদের এমএসসি তো এই বই পড়ানো হয়েছিল, কিন্তু খুব রাগ হতো দেখতে। লিখবে ব্যাপারটা এরকম, লিখবে খুব সরল ভাষায়, কিন্তু খুব কোশ্চেন গুলো হচ্ছে এমন কম বাঁশ হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, কিছু করে দেওয়া নেই এক্সাম্পল, এরকম মানে একটু হায়ার হ্যাঁ মানে লেভেলটা। শুধু শুধু সেই মানে এই যেমন আমাদের বাটলের সেবাটার বইয়ের মতো, ভাই কি হ্যাঁ সুন্দর হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে যেন, সে মিষ্টি মিষ্টি করে পুরো বলে দিয়েছে, কিন্তু করে দেওয়ার সময় একটা কিছু করে দেওয়া হয়। হ্যাঁ 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 সেম। জানি আমি, এটা হয়, কোথায়। আমরাও তো ভুক্তভোগী ছোটখাটো। আচ্ছা, যাই হোক, চলে আসুন দেখুন আমাদের তাহলে কোশ্চেনটাই। সেলেন এক্সেলের প্রথম কোশ্চেন কি বলছে, আমি ভুল করে আমার কম্পিউটার বন্ধ করে ফেলেছি। আচ্ছা আমার কোশ্চেন একটু বলো ম্যাডাম, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 থেকে। অ্যাসাইনমেন্ট 2 এর 1 নাম্বারটা? মানে তোমার কিছু করেছো তুমি অ্যাসাইনমেন্ট না, 2 তে? আমি আমি অ্যাসাইনমেন্ট 2 এর চেষ্টা করছিলাম, কিন্তু অনেক দূরে হচ্ছে না। আমি যে এই আচ্ছা, নাম্বারটা করেছি, ওই যে 4 নাম্বারটা করেছি আর 5 নাম্বারটা করেছি। ঠিক আছে, তোমাকে অনেক এক কিছু নম্বরটা ভুলও বল আছে। কি আছে। হ্যাঁ, 1 নাম্বারটা বলছি। এখানে আছে, সাপোজ বি ইকুয়ালস টু ভি1 ভি2 ভি3 ভি4 ইজ এ বেসিস অফ 4 ডাইমেনশনাল vector space of V. Prove that following B lambda equals to lambda v1, lambda v2, comma lambda v3, v3, comma lambda v4 for lambda not equals to 0 is a basis of V. এটা হ্যাঁ ফার্স্ট প্রুভ একদম, করতে হবে। আর তাও সেকেন্ড হচ্ছে lambda tilde equals to, ইজি। আচ্ছা ইজি, হুম, ওটা দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রুফ করা খুব ইজি হয়ে যাবে, না কিচ্ছু নয়। হুম, দেখো আমি বলছি এক করে, কি বলেছে, বি ইকুয়ালস টু ভি1 ভি2, v4 বি পর্যন্ত, ইকুয়ালস টু করো v1 v2 v3 v4। বেসিস, তাই তো? হ্যাঁ স্যার, বেসিস অফ কি আর4, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেস। আচ্ছা তাহলে আর4 না, বেসিস, ঠিক আর আছে। 4 না, মানে ডাইমেনশনটা 4। হ্যাঁ, তার মানে বেসিস কথার মানেটা কি, কিছু জেনারেট করছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এবার এবার আরেকটা সেট কি বলছে বলো। আর তারপরে বলেছে যে প্রুফ করতে বলেছে যে বি ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা ভি1, কমা ল্যামডা ভি2, কমা ল্যামডা ভি3, কমা ও ল্যামডা আচ্ছা ভি4 আচ্ছা ফর ল্যামডা আচ্ছা নট আচ্ছা ইকুয়ালস টু 0 ইজ এ বেসিস ফর ভি। হ্যাঁ, ইটস এ বেসিস হবে অ্যাকচুয়ালি। দেখো কি বলা ছিল আমাদের একটা জিনিস, দেখো আমরা বেসিস নিয়ে কি বলেছিলাম, দুটো বেসিস, ভালো করে ভাবো। লেট এস, আরে বাবা কালি নেই কেন, ধুর, and T two basis of V. Then number 1, TRS এর এলিমেন্ট সংখ্যা সমান, হয়তো হ্যাঁ, প্রথম হতে হবে কি, TRS এর এলিমেন্ট সংখ্যা সমান, আর কি হতে হবে, আর শুধু এইটুকুই হতে হবে, তাই না? আর কিছু লাগে? ওই আর লিনিয়ারলি কি হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট। এস হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট and T is linearly। তো দেখো এখানে চারটে জিনিস আছে, তো আমার এইটা ক্রাইটেরিয়াটা ফুল করছে, শুধু আমাকে দেখাতে হবে যে এই পার্টটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। বোঝা গেল বিতান বাবু? হ্যাঁ স্যার। তো ঠিক আছে, তাহলে হয়ে গেল, হয়তো গেল। তো দেখো তাহলে কি, মাথায় রাখবে এটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও আছে। তাহলে আমরা কি বলছি, ঠিক একটা কম্বিনেশন নিচ্ছি, I equals to 1 to 4 CI lambda VI equals to 0, আমরা নিলাম, ঠিক আছে। ফর সাম CI belongs to R, I equals to 1 to 4।
তো ভালো করে খেয়াল করো যে এখানে দেখো আলফাটা বাইরে বেরিয়ে যাবে, হ্যাঁ হবে এটা, হ্যাঁ স্যার। আলফাটা ডিভাইড হয়ে যাবে কারণ আলফা নন জিরো বলেছে, ল্যামডা। তাহলে কি স্যার ল্যামডা। আচ্ছা ল্যামডা, সরি, হ্যাঁ জিরো, হ্যাঁ হ্যালো। তো তাহলে দেখো তাহলে কি পাচ্ছি আমরা, এখানকার এলিমেন্ট গুলো একটা লিনিয়ার কম্বিনেশন পাচ্ছি যেটা জিরো দিচ্ছে, তার মানে কি এটা means বেসিস। CI equals to 0, তাই না? হ্যাঁ কেন দেখো এটা কি পাচ্ছি, এটা হলো এখানকার এলিমেন্ট গুলো লিনিয়ার কম্বিনেশন যারা জিরো দিচ্ছে, মানে কি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টের বক্তব্য। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়, এদের কম্বিনেশন যদি জিরো তাহলে কি সেখানে এদের কোএফিসিয়েন্ট গুলো জিরো হয়, CI equals to 0, ওটাই তো আমরা চেয়েছিলাম, তাই না? দেখো CI equals to 0, so beta lambda is linearly independent and beta lambda এর তোমাদের ম্যাডাম এরকম ভাবে লেখে equals to এরকম ভাবে লেখে, এটা নাম্বার অফ এলিমেন্ট equals to beta, so beta lambda is a basis of P. বিতন বাবু বোঝা গেল? বুঝলাম স্যার। না তুমি ঠিক করে বুঝতে পারোনি, বলো কোথায় বুঝতে পারো? দেখো আমরা নিচ্ছি এদেরকে নিয়ে একটা কম্বিনেশন নিচ্ছি সিআই, এটা আমরা যদি দেখাতে পারি সিআই গুলো জিরো তাহলে কি বলবো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা হ্যাঁ। আমরা দেখো আমরা তো সেই হাওয়া থেকে বার করতে পারবো না, তাহলে আমাদের থেকে এটাকে ইউজ করতে হবে। তাহলে প্রথম কি করলাম, ল্যামডাকে বাইরে বার করলাম, ল্যামডাকে জিরোর সঙ্গে ডিভাইড করে দিলাম এন্ড ল্যামডা নট ইকুয়ালস টু জিরো থেকে ইউজ করলাম। তাহলে এটা কি পেলাম, এটা পেলাম পুরো পিওরলি এখানকার একটা লিনিয়ার কম্বিনেশন এন্ড ইকুয়ালস টু জিরো। এটা তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে। লিনিয়ার মানে কি, যদি কম্বিনেশন কোনো কম্বিনেশন লিনিয়ার কম্বিনেশন যদি জিরো হয় তাহলে কি সেই কম্বিনেশনের প্রত্যেকটা কোএফিসিয়েন্ট জিরো হয়, তাহলে সিআই ইকুয়ালস টু জিরো পেয়ে গেলাম, আমার যেটা দরকার সেটা পেয়ে গেলাম না। তাহলে কি বি ল্যামডা ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর এটা কি নাম্বার অফ এলিমেন্ট ইন বি ল্যামডা নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইকুয়াল, তো বি ল্যামডা ইজ দ্য বেসিস অফ বি। বুঝতে পেরেছি স্যার। অল্প সহজ, খুবই ইজি, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটাও পুরো এইভাবেই নামাতে হবে। ম্যাডাম বুঝতে পারছেন না আপনি, সেকেন্ড কোশ্চেনটাও কিন্তু পুরো সেম ভাবে আসতে হবে, ঠিক আছে। তো এটা V1 মাইনাস V2 V2 মাইনাস V3 সেম জিনিস, ঠিক আছে। শিবশ্রী হ্যাঁ স্যার। দেখো সেকেন্ড হ্যাঁ, যেটা স্যার। আছে 1 এর 2 V1 মাইনাস V2 V2 মাইনাস V3 V3 মাইনাস V4 আর V4, তবে পুরোটাই হ্যাঁ। সেম জিনিস, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। হুম। কারণ ওখানে জিনিসটাকে মানে অ্যাডিশন সাবট্রাকশন এটা বেশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলুন করে দেখা যাক ওটা ছোট করে। আচ্ছা বিতান, এরকম কি মনে হয় স্যার আপনি থাকলে সোজা লাগে, আপনি না থাকলে সোজা লাগে না? এরকম মনে হয় স্যার। আমাকে অনেকেই বলে ওরা না নট আপনি বানালাই থাকলে বাট যেন ভালো লাগে, যে আপনি থাকলে মনে হয় যাক ঠিক আছে কোনো ব্যাপার না। এটা কি বলছে V1 মাইনাস V2 V2 মাইনাস V3 আর কি V3 মাইনাস V4 আর আরেকটা কোশ্চেন। ওটা নাম্বার 2টা, পরের পার্টটা। পরের পার্টটা, ঠিক আছে। এক্ষেত্রে এটাকেও বেসিস করতে হবে, বেসিস করতে গেলে কি দেখো এর নাম্বার অফ এলিমেন্ট বি সেম এর আছে, উপর আপনি কি দিলেন ওটা? টিলডা টিলডা, বি টিলডা। এখানেও দেখো দেওয়া আছে বি টিলডা, ঠিক আছে। দেখো তাহলে আমি এখান থেকে একটা কম্বিনেশন নিই প্রথমে ম্যাডাম, কি নিচ্ছি দেখো C1 V1 মাইনাস V প্লাস C2 V2 মাইনাস V প্লাস C3 V3 মাইনাস V4 প্লাস C1 প্লাস C4
v4 equals to 0 তা নিলাম ঠিক। আমরা কি দেখাবো? শুধুমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাবো। তাহলে একটা লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি যারা 0 হবে। আমাদের কি টার্গেট? c1 c2 c3 c4 0। আমার টার্গেট কি? টার্গেট না, টু শো c1 c2 মানে সিআই টা C3 জিরো করতে হবে। c4 0। ঠিক আছে, এটা কিভাবে করব? ভাই আমরা হাওয়া থেকে বার করতে পারবো না বা কোনো কিছু পারবো না, ম্যাজিশিয়ান নই আমরা। আমাদের এখান থেকে করতে হবে, এটা বলে দেওয়া আছে গিভেন কন্ডিশন এটা, তো এটাকে আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে। তো তাহলে দেখো এখানে কি পাচ্ছি, দেখো শুধু প্রথম পাবো v1 এর সাথে কারা কারা আছে। v1 এর কোএফিসিয়েন্ট কি আছে দেখো, দেখো c1 v1 ওয়ান আছে। মাইনাস c1 v2 c2 v2 মাইনাস c2 v3 তারপর c3 v3 মাইনাস c3 v4 আর c4 v4 ইকুয়ালস টু 0। তাহলে v1 গুলোকে আলাদা করো, v1 এটা মানে কি c1 c1, v2 মাইনাস c1 প্লাস c2 মাইনাস c1 v2। v3 কোথায় আছে? এই যে c3 মাইনাস c2 v3, তারপরে কি c4 মাইনাস c3 v4 ইকুয়ালস। ওকে, বোঝা গেল? হ্যাঁ তো স্যার। ভাবো এটা কি একটা, এটা লিনিয়ার কম্বিনেশন অফ দিস ভেক্টরস এন্ড ইট কম্বিনেশন কত 0, তাই না? ওখান থেকে আমি বলতে তাহলে কি পারি যে c1 ইকুয়ালস টু 0 আর c2 মাইনাস c1 ও 0, c3 মাইনাস c2 c2 ও 0 মাইনাস আর c1 c4 ইকুয়ালস মাইনাস টু c2। 0, হ্যাঁ, c3 মাইনাস c2 ইকুয়ালস টু 0, c4 মাইনাস c3 ইকুয়ালস টু 0। এটা 0 মানে কি c2 0, এটা ইমপ্লাই কি করে c3 0, বুঝতে পারছি ইমপ্লাই করে c4। গল্প শেষ। সো বিটা টিলডা, সো বি টিলডা, সো is linearly independent। ঠিক আছে, বিটা টিলডাটা কি? linearly independent and, তাই তো? And beta I O ঠিক আছে। হ্যাঁ স্যার। আহ, দেখো কোশ্চেন 2টা কিন্তু আমরা এক্সটেনশন থিওরেমে করেছিলাম, কি ম্যাডাম, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন 2 এর পার্ট 2 টা ভুলও আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোথা থেকে চলে আসলো? দেখো কোশ্চেন 2 এর পার্ট 1টা কিন্তু অ্যাকচুয়ালি বলছি আমরা, এটা আমাদের এ থেকেই আছে। হুম। ঠিক আছে, এটা আমরা এক্সটেনশন থিওরেম থেকে পাবো। ওকে বিধান বাবু,
এক্সটেনশন sir. থিওরেম করলে এটা বুঝতে পারবেন। এক্সটেনশন থিওরেম থেকে পাওয়া যাবে কোশ্চেন 2 এর পার্ট 1 টা, আর পার্ট 2 টা ভুল আছে, পার্ট 3 তে চলে আসুন। AW is linearly independent. W does not belongs to span A. If what about the converse? If W belongs to span A, AW always be A. No. তখন এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকবে না। দেখাবো, চলো। গুড, ঠিক আছে। চলো কোশ্চেন 2 এর 3 টা করো, পার্ট 3। ওকে, AW কি বলছে? V1 প্লাস W, V2 প্লাস W, VM প্লাস W। বিতান তোমার কাছে দেখো তো বিতান, তুমি কোশ্চেনটা পাচ্ছ কি? তোমার মনে হচ্ছে তুমি কোশ্চেন দেখতে পাচ্ছ না ঠিক করে। হ্যালো ও মনে হয় ডাউনলোডই করেনি। বিতান ভাই, বিতান হ্যাঁ স্যার। তুমি কোশ্চেনটা ডাউনলোড করেছো? না মনে হয় স্যার। হ্যাঁ, মনে হয় না করে লাভ নেই, তুমি করো। স্যার আপনি স্টার্ট করুন, আমাকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে, গুড। ভাবছে কি ঠিক আছে, ওকে। আচ্ছা, এক্ষুনি কি বন্ধ হয়ে যাবে? কত মিনিট বাকি আছে? 5 মিনিট স্যার। ও তাহলে আছে, তাহলে টাইম আছে, ওকে গুড। তাহলে চলো, তাহলে নেক্সট কি বলছে কোশ্চেনটা তো দেখো ভালো করে বলো ম্যাডাম, কোশ্চেনটা কি আছে? আমাকে একটু অ্যাসিস্ট করলে খুব ভালো হয়। স্যার আছে AW equals to V1 plus W, V2 plus W dot VM plus W is linearly independent if W not belongs to span A. What about the converse? That is, if W belongs to span A, is AW always a collection of linearly dependent vector? If not, give a counter example. ইন্ডিপেন্ডেন্ট হবে না, দাঁড়াও তার দেখাও। মানে এটা হবে না, তো ওই জন্য একটা কাউন্টার এক্সাম্পল দিতে বলেছে। হ্যাঁ, কাউন্টার এক্সাম্পল দেবো, দাঁড়াও। হ্যাঁ, এবার দেখো এখানে কি বলেছে। এটা কোশ্চেন 1 হয়ে গেল, কোশ্চেন 2 এর। আচ্ছা, এটা কি বলছে? বি ইকুয়ালস টু W1 বি কালেকশন অফ লিনিয়ারলি W1 W2। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও, কোশ্চেন 2টা তো ঠিক আছে, কোশ্চেন 3টা তাই না? হুম, AW কি বলছি আমরা? এ কি ছিল? এ ছিল আমাদের V1, তাই তো? VM টা তাই না কি ম্যাডাম, তাই না? হ্যাঁ স্যার। এটা ছিল V1, আর AW টা কি বলছি আমরা? V1 প্লাস W আপ টু মানে V2 প্লাস আপনি W। 2 নাম্বারটা করাচ্ছেন? 2 নম্বরটা? দুয়ের তিনটা না এটা। না, 2 এর 3 ওপরের পার্টটা বুঝতে হবে তাহলে।
হ্যাঁ ওটা মুছছি আমি। ঠিক আছে, is linearly independent if w does not belongs to span of কোথায় a, তাই তো, তাই না? এটা বলেছে তো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কোশ্চেনটা? হ্যাঁ স্যার। চলো, হুম, আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে। তো কি বলছি, let w belongs to does not belongs to span of a, ধরলাম span a, ঠিক আছে? ঠিক আছে, তাহলে নেক্সট খেয়াল করো, স্প্যান এ থেকে না থাকে তাহলে এইটা আমরা নিই প্রথমে, তাহলে কালেকশন নিয়ে এটা লিনিয়ার এলিমেন্টের বদলে একটা কালেকশনের বদলে কত কি i equals to 1 to n ci vi plus equals to 0। তো দেখো এখানে কি হচ্ছে, i equals to 1 to n ci vi plus i equals to 1 to n ci top c। ঠিক আছে, হলো? দেখো হ্যাঁ এটা w কে দেখো, w কোনো আই নেই, সুতরাং এটা কোনো ম্যাটার করবে না, তাহলে কি এটা ধরছে নাকি, লেট এটাকে ধরছি i equals to 1 to n ci equals to কত, এখানে নাম্বার বলছি d, কারণ এটা w কে এফেক্ট করতে পারবে না, কারণ w আই নেই এটা। তাহলে অ্যাকচুয়ালি কি হলো দেখো, কালেকশনটা কি পেলাম, i equals to 1 to n ci vi plus d times w equals to c। বোঝা গেল? এবার হ্যাঁ। দেখো ডিটা কি, হ্যাঁ ডি বললাম আমি এটাকে, তাহলে এটা কোনো w কে এফেক্ট করে, হ্যাঁ w টা বেস বুঝতে পেরেছি। ডি আসবে, কারণ আই তো নেই এখানে, ঠিক আছে? as there is no i, তাহলে এটা কোনো মিটিংটা এফেক্ট এখনই করতে এন্ড পারবে না। হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এন্ড হয়ে যায়, পরে আচ্ছা এন্ড করে দিলাম, বিতনও এন্ড করে দাও।